শয়তান হচ্ছে গিয়ে আটকে যাবে, শিকল দিয়ে নাকি বেঁধে রাখা হবে। শিকল দিয়ে বেঁধে রাখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে নাকি শয়তানকে নাকি এই সময় শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এই জন্য মানে এই এই মানে ইসলামের এই গল্পটা থেকে যে জিনিসটা বোঝা যায় যে তাহলে শয়তান যেহেতু বন্দী থাকে, শিকলে বন্দী থাকে, তাই অন্যায় অপরাধ এগুলো একটু কম হওয়ার কথা। কিন্তু আমরা বাস্তবে সেটা দেখতে পাই না। বাস্তবে দেখতে পাই উল্টা চিত্র, যেটা হচ্ছে এই বিষয়ে একটা লেখা আছে, রমজান রমজান শুরু হলে শয়তানকে বন্দী করা হয়। হ্যাঁ, তো রমজান শুরুর সময় যে রমজান শয়তানকে এই যে দেখেন এইভাবে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, এটা হচ্ছে ইসলামী বিশ্বাস। এই বিষয়ে একটা লেখা আছে, আপনারা লেখাটা পড়ে দেখতে পারেন। এই লেখাটার ভিতরে যে জিনিসটা আছে যে এই যে হাদিসের যে বিবরণগুলা, বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, এই যে জাহান্নামের দরজা বন্ধ করে দেয় আর শয়তানগুলোকে শিকল বন্দী করে দেয়া হয়, মানে সব শয়তানকে একসাথে শিকল বন্দী করে দেয়া হয়। আরেকটা হাদিসেও আছে যে গুলোকে শিকলে বন্দী করা হয়, মানে সব শয়তান তখন শিকলে বন্দী হয়ে যায় রমজান শুরুর সাথে সাথে। রমজান মাস আসলেই সব শয়তান শিকল বন্দী। তাহলে এখন কথা হচ্ছে এই রমজান মাসে তো অপরাধের মাত্রা আরো বৃদ্ধি পায়, কালো বাজারি, ভেজাল, জিনিসপত্র দাম বেড়ে যায়। হ্যাঁ, এখন মুমিনরা বলে যে এটা নাকি শয়তান আগে যে কাজ করছে সেটার প্রতিক্রিয়া হিসেবে রমজানে সেই, কিন্তু তাহলে তো কমার কথা, শয়তান এত বদমাইশি করতেছে, একটু তো কমার কথা। কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি, এখানে দেখেন স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি এখানে সময়ের পার্থক্যের একটা সমস্যা আছে, সেটা বাদ দিলাম। এই পুরো লেখাটা আপনারা পড়ে নিতে পারেন। লেখা এইখানে দেখেন অপরাধের যে বিবরণ যদি আমরা দেখি, রমজান মাসে মার্চ মাসের পর্যবেক্ষণ, খুন খুন হচ্ছে স্থিতিশীল বা বৃদ্ধি, দৈনিক গড়ে 11টি। চুরি হচ্ছে বৃদ্ধি ঈদের কেনাকাটার কারণে। ডাকাতি হচ্ছে বৃদ্ধি। অপহরণ হচ্ছে বৃদ্ধি, হ্রাসের প্রমাণ নেই। আর অন্যান্য হচ্ছে রমজানে মোরাল পুলিশিং বৃদ্ধি পায়। ভায়োলেন্স এগেনস্ট উইমেন, চিলড্রেন, এগুলা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি বৃদ্ধির হার হচ্ছে, হারটাও দেখেন রমজান মাসে বিশেষ করে বৃদ্ধির হারটা এরকম হয়। তাহলে তো এটা তো কোনো লাভ হইল না। তাহলে রমজানে মানে শিকল দিয়ে বেঁধে রেখে কি লাভ হইলো? আল্লাহ পাক যে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখলো, তাহলে তো আরো খারাপ অবস্থা হয়। কিন্তু অন্যান্য সময় তো তার থেকে তাহলে ভালো থাকে, তাহলে হুদাই শয়তানের বেচারারে কেন মানে আটকে রাখো আল্লাহ? এটা তো আমরা বুঝি না। ঠিক আছে, ইতিমধ্যে ব্যাক স্টেজে অনেকে চলে আসছেন, আমি একজন একজন করে যুক্ত করছি। তাহলে প্রথমে আমি যুক্ত করি রাকিব। রাকিব, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই, আমি তো বোধহয় ফার্স্ট হয়ে গেলাম। আচ্ছা, খুবই ভালো কথা। আমি জাস্ট আপনাকে একটা অনুরোধ করতেছিলাম, সেটা হচ্ছে যে স্পটিফাই নাম তো আপনি জানেন যে গান শোনা যায়, ওখানে কিন্তু অনেক ধরনের গল্প, অনেক ধরনের উপন্যাস বা এগুলো শোনা যায়। তো আমার যেটা হলো যে আপনারা ভিডিওটা যেটা ইউটিউবে ছাড়েন, ওটা যদি অডিও ভার্সন একটা স্পটিফাইতে ছাড়া যেত, আমার মনে হয় অনেকেই এটা শুনতো, কারণ অনেকেই যেটা করে স্পটিফাই থেকে শুনতে পছন্দ করে, যেমন আমি করি। ইউটিউবে যেটা হয়, যেটা অফ করলে শোনা যায় না, স্ক্রিনটা অন থাকতে হয়, বিভিন্ন প্রবলেম আছে। এটা যদি আপনার ভিডিওগুলো যদি ওখানে থাকতো, তাহলে আমার মনে হয় অনেকেই শুনতো, যেটা আমার একটা প্রস্তাব আর কি। জি, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি আপনার এই যে এটা আমি মাথায় রাখলাম। আমি তাহলে একটু চিন্তা করে দেখি, যদি আমি স্পটিফাইতে, আমার অ্যাকাউন্ট আছে স্পটিফাইতে, আমি দেখি যে ওইটাতে আমি কয়েকটা গানও দিয়েছি। তাহলে আমি একটু চিন্তা করে দেখি যে স্পটিফাইতে দেয়া যায় কিনা। অনেক ধন্যবাদ আপনাকে রাকিব ভাই, আমি তাহলে এটা দেখবো, মানে নেক্সট উইকে আমি দেখবো এটা। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আর কি কিছু বলবেন? না না, থ্যাংক ইউ। আমি শুনতে থাকবো, ইউটিউব থেকে শুনি। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি, মৃধা শামীম, আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। তো আপনি ওই শয়তানের যে উদাহরণটা দিলেন, যে শয়তান বেঁধে রাখা হয়, তো মুমিনদের আমি এটা জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা এভাবে উত্তর দেয় যে ধরেন আপনি সাইকেল চালাচ্ছেন,
সাইকেলের পেডেলটা হ্যাঁ, মানে সেটা তো আমি বলেই দিলাম, আমি তো আমার কথার ভিতরে বলেই দিলাম যে শয়তান মানে মুমিনরা বলে যে রমজানের সময় শয়তানকে বেঁধে রাখলে সেটা আগে যে শয়তান কাজ করছিল সেটার প্রতিক্রিয়া হিসেবে রমজান মাসে ওইটা চলতে থাকে। হ্যাঁ এটা তো আমি বলেই দিলাম, কিন্তু সেটা যদি প্রতিক্রিয়া স্বরূপ যদি চলতে থাকে তাহলে তো কমার কথা। কারণ আমরা হ্যাঁ জানি একটা জায়গাতে বলে যদি আমরা জোরে জোরে লাথি মারি প্রত্যেক মাসে, এক মাস যদি আমরা একটু লাথিটা কম মারি তাহলে হয়তো একটু চলবে, বলটা একটু হয়তো চলবে, আগের প্রতিক্রিয়ার কারণে হয়তো সেটা একটু চলতে পারে, কিন্তু কমার তো কথা, এটা তো স্পিডটা তো কমার কথা, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাই যে স্পিডটা বেড়ে যায়। রমজান মাসে হচ্ছে গিয়ে যে পরিমাণে ঘটনা ঘটে দেশে, মানে ধর্ষণের মাত্রা বেড়ে যায়। আমরা অনেকগুলা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখিয়েছি সেখানে, এই লেখাটার মধ্যে যদি আপনি লেখাটা পড়েন তাহলে দেখতে পাবেন এই লেখাটার ভিতরে অনেক ডেটা আছে যে রমজান মাসে আসলে বৃদ্ধি পায়, পুলিশ ঘুষ নেওয়া বাড়ায় দেয়, আপনি যে কোনো জায়গাতে চাঁদাবাজদের মানে উৎপাত বেড়ে যায়, চাঁদাবাজদের উৎপাত মারাত্মক ভাবে বেড়ে যায়, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে মোরাল পুলিশিং বেড়ে যায়। দেখেন এই ভিডিওটা দেখেন, এখানে কি হচ্ছে। কখনো রোজা বান্ধব না, আমার দেখবে তো ওই দেখো তারপরে বয়স দেখলাম দেখার মৃত্যুর ভয় না চুল পাকিয়ে গেছে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? এই বমি আছে, বমি হলে যে বমি লেগে রোজা ভাঙতে পারে, বমি হয় রোজা ভাঙে না বলছে কি? আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না? ধরেন এই পয়সা আপনার শাস্তি, কেন ধরেন ওই পয়সা কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসে মৃত্যুর ভয় নাই, চুল পাকিয়ে গেছে, কয়েকদিন পরে কবরে ডাকতেছি, এখনো রোজা ভাঙবে দেখেন দর্শক শ্রোতা, আপনারা দেখেন যে মানে মানুষকে কিভাবে অসম্মান করা হচ্ছে, কিভাবে একজন মানুষের ডিগনিটি নষ্ট করা হচ্ছে। মানে সে রোজা রাখছে কি রাখছে না সেটা তো তার ব্যাপার, তার আর আল্লাহর ব্যাপার। এখানে তো 3 নাম্বার ব্যক্তির কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু এখানে দেখেন যে একজন মানে খেটে খাওয়া মানুষ, এরা হচ্ছে কি একদম পরিশ্রমী মানুষ, এরা এরা সারাদিন পরিশ্রম করে। যে বয়স্ক লোকটাকে দেখাইলো, কানে ধরে উঠবস করলো, সেই বয়স্ক ভদ্রলোক নিশ্চয়ই সারাদিন কঠোর খাটনি করে। কঠোর খাটনি যারা করে, যারা হচ্ছে শ্রমিক, তাদের তো রোজা রাখাটা তাদের পক্ষে সম্ভব না, কারণ তাদের প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া লাগে, তাদের যে কাজ সেই কাজের জন্য প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া লাগে। এই লোক রোজা রাখে নাই দেখে কিভাবে তাকে, একজন বয়স্ক মানুষকে এবং যে কোনো মানুষকেই হোক, যে মানে এইভাবে অসম্মান, এইভাবে মানে একজন মানুষের যে মানবিক মর্যাদার হানি করলো। আরে রোজা রাখেনি সেটা তো আল্লাহ বুঝবে আর সে বুঝবে, এটা এখানে 3 নাম্বার ব্যক্তি কেন কথা বলবে এখানে? এই ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে, বিভিন্ন জায়গাতে ঘটে, বিভিন্ন এলাকায় ঘটে। আমরা কিছু কিছু জিনিস আমরা এই যে ভিডিওর মাধ্যমে পাই, টেসবুক থেকে পাই, কিন্তু এরকম ঘটনার পরিমাণ অত্যন্ত বেশি। মৃথা শামীম ভাই এবার বলেন। হ্যাঁ এরকম ঘটনা তো প্রতিবারই ঘটে। তো এটা গতবারের ঘটনা, এই ঘটনা আমি আগেও দেখছি। সবচাইতে মানে খুব ডিস্টার্ব ফিল হয় যখন ওই আপনার ওই রাত 3টার থেকে মাইকে চিগড়ি করে, তখন হয়তো শিশু বাচ্চা, রোগী, এদের খুবই খুবই কষ্ট হয়, কিন্তু বলার মতো তো কিছু থাকে না, বললেই তো ধরেন মব জাস্টিস শুরু হয়ে যাবে।
হ্যাঁ, বললেই হচ্ছে গিয়ে তোরা ইসলামের অনুভূতিতে আঘাত দিছস, তোরা তো কাফের, তোরা নাস্তিক কাফের, এগুলা বইলা হয়তো পিটা মাইরা মেরে ফেলতে পারে। হ্যাঁ, তো আর মাইকে তো প্রচন্ড সাউন্ড দেওয়া হয়, প্রচন্ড সাউন্ড দেওয়া হয়। এবং একটা দুইটা মাইক না, আশপাশে 8-10টা মাইক বাংলাদেশে একই গলিতে দেখা যায়, 8-10টা মসজিদ। এখন 8-10টা মসজিদ থেকে চিৎকার করা শুরু করে, এই ওঠেন ওঠেন, হ্যাঁ, ইয়ার সময় হয়ে গেল। এটা কইরা মানে মানে কি একটা বিরক্তিকর অবস্থা। হ্যাঁ? কিন্তু এদেরকে আপনি কিভাবে বুঝাইবেন? এদেরকে তো এরা তো মানে যুক্তি বুদ্ধি মানবে না, মানুষের অধিকারকে এরা সম্মান করে না, মানুষের যে না। প্রাইভেসি, মানুষের যে ব্যক্তিগত জীবন, সেটাকে তারা তো সম্মান করে না। তারা মনে করে না, তোরা মানবি না কেন, তোরা রোজা রাখবি না কেন, তোদের মাইরা পিটায় রোজা রাহামু। এগুলা যে কি, এগুলা যে মানে কত বড় নিকৃষ্ট একেবারে মানে অসভ্য কাজ। মানে খারাপটা যে কি এই জিনিসটাই বোঝে না। ইসলামে যা আছে সেটা ভালো। হ্যাঁ, এটাই ওনারা বোঝে যে ইসলামে যেটা আছে, ইসলাম যেটা বলে সেটাই ভালো। তো কিন্তু আসিফ ভাই, কিন্তু সবচাইতে মানে ইয়া হইতেছে, যারা হিন্দু ব্যবসায়ী আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা এই যে রুটি বিক্রি করে বা ধরেন ছোট ছোট ভাসমান রেস্টুরেন্ট আছে। আমি নিজেই আমার পরিচিত একজন মানে হিন্দু, সে সিলেটে হচ্ছে গিয়ে তার একটা ছোট রেস্টুরেন্ট, ওইখানে ওই যে গরিব লোকেরা এসে খায়, হ্যাঁ, গরিব লোকেরা এসে ভাত খায়, ভাত টাত খায় কম টাকায়, খুবই কম টাকায়। তারা হচ্ছে গিয়ে ভাত আর ডাল আর সবজি এই তিনটা দেয়। হিন্দু হিন্দু রেস্টুরেন্ট আর কি, মানে একদম ছাপড়া রেস্টুরেন্ট যেটাকে বলে, একদম মানে ইটা পাইতা বসে যে বৈশা খায়। এই দোকানদারদেরকে একদম বন্ধ করে দিচ্ছে, মাইরা মুইরা, মানে তাদের ভাতের যে বড় ডেকচি 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 ফালাই দিচ্ছে আইসা। এই হুজুররা আইসা এদের নাম দিছে রমজানের পবিত্রতা রক্ষা কমিটি। রমজানের পবিত্রতা রক্ষা কমিটির নাম দিয়া আইসা সব ফালাই দিচ্ছে খাবার দাবার। আরে এটা গরিব একজন মানুষ, একজন গরিব মানুষ, সেই যে এই ভাত আর এই ডাল আর এই সবজি বিক্রি করে তার দিন চলে, তাই না, তার ফ্যামিলি চলে এই হ্যাঁ, টাকায়। হ্যাঁ, একেবারে গরিব মানুষ, গরিব মানুষের মানে এর এর তো আর কোনো ইয়া নাই, আর কোনো কাজ নাই। এই কাজটা করে তার পরিবারের বাচ্চার স্কুলের বেতন পর্যন্ত এই টাকা থেকে আসে। এই ভাবে যদি একটা মানুষকে এইভাবে মানে, এবং শুধু যে এটাই করছে তা না, তাকে কান ধরে উঠবোস করাইছে। এখন চিন্তা করেন, তার নিজের ছেলের সামনে এসে যখন কান ধরে উঠবোস করছে, এই জন্য এটা তো একজন মানুষের যে সম্মান, একজন মানুষের যে মর্যাদা, এটা কতখানি আহ, কি বলবো এগুলাকে, এগুলাকে তো তবে ক্ষমতা ভাই থাকলে এগুলো এগুলো বাইরে এগুলো যারা এগুলো রাস্তায় বাইরে এগুলার সিধা করা দরকার ছিল। কিন্তু ভাই আমাদের তো সেই ক্ষমতাটা নাই, যে সেই ক্ষমতা থাকলে। ক্ষমতা নাই। আর কথা হচ্ছে যে রাষ্ট্র যদি তাদেরকে শাস্তি দিত যে না, তোরা এগুলো করিস কেন, রাষ্ট্র তো কিছু বলে না এদেরকে। হ্যাঁ, রাষ্ট্র কিছু বলে না, আনফরচুনেটলি আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই এত খারাপ যে জোর যার মুলুক তার। এটা মানুষের অধিকারের কোনো ইয়া নাই আর আসলে। এখানে হুম, মব জাস্টিসটাই হয়ে ওঠে হুম। মানে আইন। তো মির্জা শামিম ভাই আর সালাউদ্দিন, কি কিছু? হ্যাঁ, বলেন। হ্যাঁ, যে কথা আমি বলতে ঢুকছি সেটা বলে আমি চলে যাব। সেটা হলো যে মন্ত্রী পরিষদ যে গঠন হলো, এটা আপনার কাছে কেমন মনে হলো? মন্ত্রিপরিষদ গঠন হইলো, এটার ভিতরে দুই একটা জিনিস আমার ভালো লাগছে। যেমন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে দুইজনকে দিছে, মিলন সাহেব এবং ববি হাজ্জাজ, ওনাদের দুজনের কথাবার্তা আমি শুনছি, আমার কাছে মনে হয়েছে ওনারা বেশ স্মার্ট লোক, আহ, আধুনিক মানুষ। তারা হয়তো নতুন কিছু করবে। কিন্তু আরো কয়েকটা মন্ত্রণালয়ে যেগুলো আমার খুব একটা ভালো লাগে নাই, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আরো কয়েকটা মন্ত্রণালয় আছে যেখানে এমন মানুষদেরকে দিচ্ছে, যেটা আসলে মনে হয় বিএনপিতে সেরকম কোনো নেতা টেতা নাই আসলে এখন আর। মানে পুরনো যারা ছিল, মানে যারা মানে অনেক আগের সংগ্রামী নেতা ছিল, তারা তো অনেকেই মরে গেছে এখন হুম, বিএনপিতে। এবং এই 17 বছরের এই আওয়ামী লীগ যেভাবে তাদেরকে মানে বাইরেছে, মানে মেরুদণ্ড ভেঙে দিছে, বিএনপিতে আসলে সেরকম কোনো ত্যাগী নেতা, বড় নেতা, যে পুরনো যে নেতারা, তারা বেশিরভাগই নাই। আর এই না হুম, থাকার কারণে হয়তো একটা মিলঝুল করে একটা মন্ত্রণালয় দিছে। কিন্তু এই মন্ত্রণালয়গুলোর ভিতরে কয়েকটা মন্ত্রণালয় মানে প্রতিমন্ত্রী কয়েকজনকে আমার কাছে মনে হয়েছে ভালো। নুরুরে মন্ত্রী দিছে, এটা প্রতিমন্ত্রী দিছে, এটা আমার কাছে হাসি পাইছে। নুরু একটা লোক, ফালতু একটা থার্ড ক্লাস একটা লোক।
তবে সে অনেক সংগ্রাম করছে, অনেক মায়ের খেয়েছে, সব দলেরই মায়ের খেয়া এই পর্যন্ত আসছে। কিন্তু সে হচ্ছে বেসিক্যালি একজন ফালতু একটা লোক, এর মাথায় কিছু নাই, মাথায় কোনো ঘিলু নাই, এ কি মন্ত্রণালয় চালাবে এটা আমি জানি না। তো এইভাবে মিলঝুল করে দিচ্ছে, সেটা মোটামুটি দেখা যাক কি হয়। এখন তো কিছু বলা যাচ্ছে না। এখন আপাতত আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের মতোই তারা একটা মন্ত্রণালয় দিছে। নতুন কিছু যে হবে সেটা এই মন্ত্রণালয় দিয়ে যে নতুন কোনো মানে আমরা নতুন একটা বাংলাদেশ আশা করবো, এটা আশা আমি আপাতত করতে পারতেছি না। তবে তবে যেটা হচ্ছে কিছু মন্ত্রণালয় ভালো দিছে এটা। তবে আমার কাছে মনে হচ্ছে এবারের সংসদটা আস্তিক নাস্তিক দুটাই আছে সংসদের ভিতর। ভাই সব বাংলাদেশের সব সংসদে আস্তিক নাস্তিক ভালো পরিমাণে ছিল। বাংলাদেশে কেউ কয় না দীক্ষা ভাই, আমরা তো জানি ভাই কোন কোন নেতা কি, সেগুলো তো ভাই আমরা খুব ভালোভাবে জানি ভাই। হ্যাঁ, এগুলো তো আমি আমরা সরাসরি বলি না, সরাসরি বলা যায় না ভাই। জামাতের ভিতরে টপ লেভেল পর্যন্ত নাস্তিক আছে। হ্যাঁ, এগুলা তো বললে তো সমস্যা সমস্যা, এই জন্য বলি না। তবে ভাই আমি আমি একসময় জুনাইদ সাকির দল করতাম, গণসংহতি আন্দোলনের আমি একটা থানা সভাপতি ছিলাম। তো জুনাইদ সাকির হয়তো বা আপনি পছন্দ করেন নাকি জানি না, তবে আমাকে আগে খুবই পছন্দ হতো। কিন্তু এখনকার অভিনয়টা আমার ভালো লাগতেছে না। এই যে ধরেন মসজিদের মধ্যে নামাজ পড়তে যাচ্ছে, ভোটের জন্য ইয়ে করতেছে, হ্যাঁ, মানে ধার্মিকের মতো একটা আচরণ করতেছে, যেটা আমার কাছে আসলে শোভনীয় মনে হচ্ছে না। যদিও আমি থানা সভাপতি এবং আমাকে কল করা হয়েছিল 29 তারিখে, আবার আমাদেরকে ডাকছে, আমি হয়তো যাব না, আমার আসলে ভালো লাগতেছে না। আচ্ছা, সাকি ভাই তো আমার পরিচিত মানুষ এখন, মানে সেও তো আসলে একসময় বাম রাজনীতি থেকে উঠে আসা মানুষ। শুধু বাম না ভাই, শুধু বাম না, আমি আমি সরাসরি ব্যক্তিগতভাবে পাশাপাশি বসে আমি কথা বলছি। সে কিন্তু আপনার আমার মতোই, হ্যাঁ, সে আমার সব মোবাইল কথা তো বলা ঘাটাঘাটি যাবে না করছে। ভাই, সব কথা তো আমি বলা যাবে না ভাই। আমি হ্যাঁ, বুঝতে আমি পারছি, জানি, বলবো না, হ্যাঁ, বলবো না, বলবো আমরা না। তবে আপনার সংশয়.com আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকে তাকে আমি দেখাচ্ছি, সে না হলেও 20 মিনিট ধরে আপনার সংশয়.com এটা পড়ছে, 20 মিনিট। তারপরে রুবেল আসলো, তা রুবেল ভাই, হ্যাঁ, সাকিব ভাই নিচে যে পোস্টটা, রুবেল ভাই আসা, সে একটা নিজে একটা বই লিখছে, কোরআন এটা অনুবাদ করছে নিজে। তো বলতেছে আমরা এভাবে চলবো, জায়গা অনেক কথা আছে এখানে, অত না বলি আর কি। ঠিক আছে, এত কথা তো বলা যায় না। তো দেখা যাক সাকিব ভাই কি করে এখন। দেখেন বাংলাদেশের পলিটিক্সে নামলে তো অনেক চরিত্র অনেক নষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটাই হয়। জায়গা আমি ভালো কিছু আশা করতেছি, তার কারণ তাদের মনে আছে তো, মানে মনের মধ্যে তো অন্য কিছু বাসা বেঁধে আছে, হ্যাঁ, হয়তো অভিনয় করতেছে কিন্তু মনের মধ্যে তো ভালো কিছু বাসা বেঁধে আছে। হ্যাঁ, তারা যদি মানে বাংলাদেশের জন্য ভালো কিছু করে যেতে পারে তাহলে তো ভালো সেটা। ঠিক আছে, মৃধা শামীম ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, আর কিছু বলবো না, আমি বিদায় নিচ্ছি। আমি আপনার লাইভ দেখি সেই মানে অনেক দিন আগে থেকে, যখন আপনার বাচ্চা ছোট ছিল, আপনার বাচ্চা যখন ঘাড়ে উঠে আপনার কান থেকে তার ছিঁড়ে ফেলে দিচ্ছিল, হ্যাঁ, তখন থেকে আমি আপনার লাইভটা দেখি, এখনো দেখি নিয়মিত, ভালো লাগে তাই দেখি আর কি। ঠিক আছে, ঠিক আছে শামীম ভাই, ভালো থাকবেন, আপনাকে তাহলে বিদায় ওকে দিই। ওকে, আমাকে ঠিক আছে, আপনাকে বিদায় দিলাম।